এই 11,000 কোটি টাকা পাচারের বিষয়ে যেন কোনো ধরনের বক্তব্য দিতে না পারেন। এর মানে হচ্ছে গিয়ে যে 11,000 কোটি টাকা পাচারের যে অভিযোগ, এইটার বিষয়ে বাংলাদেশের মাটিতে থাকেন অথবা বাইরে থাকেন, যেখানেই থাকেন, চুপ, কোনো কথাও বলতে পারবেন না। আপনার কি মনে হয় যে বঙ্গবন্ধুর বাংলাদেশে এইটা দেখতে হবে? আমার কাছে মনে হয়েছে যে এই দেশে বঙ্গবন্ধু এই দেশ জন্ম দিয়ে গেলেন, এই দেশে চার নেতার দেশ, এই দেশে হাজার হাজার মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদের দেশ। এই দেশে আমাদেরকে সহ্য করতে হবে এবং বলতে হবে যে চুপ, আর কোনো কথা বলবেন না। আমার মনে হইলো শেষবারের মতো হইলো, অন্তত আমি নতুন প্রজন্ম, যারা নতুন জেনারেশন আছে, তাদেরকে বলে যাচ্ছি যে আমি আমার পক্ষ থেকে যতটুকু চেষ্টা করার করছি। কারণ আপনারা দেখেন যে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে এস আলমরা কত শক্তিশালী। আজকে এস আলম যদি কোনোভাবে ইনজাংশন পেয়ে যায় আর যদি কোনো কথাই বলা না যায়, তাহলে বাংলাদেশে আরো কত ছোট ছোট এস আলম আছে যারা ভাববে যে বিদেশে টাকা পাচার করা হচ্ছে কি বাংলাদেশের সবচেয়ে সহজ কাজের একটি। যেহেতু এইভাবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছুরে ব্যবহার করে, যেহেতু এগুলা কন্ট্রোল করা যায়, তাহলে 1000 কোটি টাকা নিলেই কি কোনো অসুবিধা নাই। তারপরও আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক দাবি করিত এবং আমার কর্মকাণ্ডের মধ্যে এটা থাকা উচিত। এই জন্য আমি ভাবলাম যে পরবর্তী প্রজন্মের চোখ রেখে যেন কথা যেন বলতে পারি যে আমরা বলছিলাম এই এস আলমদের বিরুদ্ধে। হয়তো বলে কিছু করতে পারি নাই, হয়তো এস আলমরা চাইলে আমাদেরকে এইরকম গুম করে দিতে পারবে, সবকিছু করে দিতে পারবে। তারপর আমার কাছে মনে হয়েছে এইরকম হাজারো মুক্তিযোদ্ধার এই যে স্যাক্রিফাইস ছিল এই বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা কিছু লোক অন্তত কথা বলার চেষ্টা করি, বাকিটা উপরওয়ালার উপর ছেড়ে দিলাম। আমার একটা বিশ্বাস যে এক সময় না এক সময় বাংলাদেশের মানুষ বুঝতে শিখবে, জানতে শিখবে, সরকার যারা যারা আছেন শিখবে যে কোন কোন জিনিস নিয়ে কম্প্রোমাইজ করতে হয় না। হাজার হাজার কোটি টাকা চলে যাবে, এই জিনিস নিয়েও যে কম্প্রোমাইজ করতে হয় না, এটা আমার একটা বিশ্বাস বাংলাদেশের মানুষ বুঝবে। তবে কষ্ট হয়, এটা যেন বুঝতে দেরি না হয়ে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।